শাড়ি দিয়ে গামলার বালতি রাখ, ফোঁটা ফোঁটা জল দিয়ে কিন্তু একটা সমুদ্র তৈরি হয়। কালাবোদাই থাকে, কালাবোদারা কখনো ফর্সা ফোঁটা ছুরি ছুরি পিঠ পিছে ছুরি ছুরি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আমি কুশল, আপনারা দেখছেন কুশল লাইফস্টাইল। তো গাইস, গত দুদিন ধরে যা হারে মানে বাড়িতে ক্যাজরা চলছে কি বলবো, মানে তোমরা সবই দেখতে পাচ্ছ। তো আজকে না যাবো শ্বশুর বাড়িতে। কালকে রাত্রে ফোন করেছিল আমাকে, ফোন করে ডেকেছে জামাই আদর খাওয়াবে। এবারে জানি না কি জামাই আদর খাওয়াবে, আমাকে তো বলছে যে ওই কি এনেছে সেটা খাওয়াবে বলছে। তো জানি না কপালে কি আছে, আমি তো বুঝতে পারছি না যে কি জামাই আদর খাওয়াবে। আমার তো ভয় লাগতেছে, তোমরা বুঝতেই পারছো, ভয়ে শুকিয়ে যাচ্ছে আর কি। তো আজকে যাবো নৈহাটিতে জামাই আদর খেতে, আর অনুকে দেখাবো। অনু তো বিশাল লাফাচ্ছে, মানে ওর এত আনন্দ, কিন্তু বুঝে পাচ্ছি না আমার কি হবে। আমার তো মনে হচ্ছে একটা ভয় লাগছে, বুঝতে পারছো তো, প্রচুর ভয় লাগছে যে কি হবে। দুদিন ধরে যা হয়েছে সবই দেখতে পেয়েছে, হয়তো দেখে বোধহয় ডাকছে আমাকে, কি জানি আজকে কি হবে। তো চলো বন্ধুরা যাই ঘরে, তারপরে অনুকে দেখাচ্ছি অনু কি করছে না করছে, ভিডিওর মধ্যে তুলে দেবো। পুরোটা দেখো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। চলো অনু 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 আচ্ছা রেডি হয়ে যাচ্ছ না? এমা তুমি দিদি শাড়িগুলো বার করেছো কেন? ব্যাগে ছিল, ভালোতে ছিল। আরে কোনটা রাখবো কোনটা দেব এটা আগে ভেবে নিচ্ছি। দেবা মানে কাকে দেবা? তুমি তো বললা সবই তো রাখবো, সব ওই ভিডিও করবা, রিলস করবা বলছিলে যে। না সব রাখবো না, এটা রাখবো না, এইটা রাখবা না, এইটাও রাখবো না। তো কি করবা? এটা এটা রাখবো, এটা রাখবো না, এটা রাখবো না, এটা রাখবো না, এটা ভালো লাগে না, এটা রাখবো না। কি করবা এইগুলো? রাখবা না মানে কাকে দেবা? হ্যাঁ কাকে দেবা? আরে ওই তুই বললি না যে আমাকে রেডি হতে, তুই গেলি বাইরের দিকে, হ্যাঁ পেছন রাস্তা দিয়ে গেলি না, এই বাড়ির সামনে দিয়ে গামলা বালি যাচ্ছে। তো গামলা বালিতে কি করবা? হ্যাঁ তো এইখানে যে যে শাড়িগুলো লাগবে না ওইগুলো দিয়ে গামলা রাখবো। পাগল টাগল হয়ে গেছো নাকি? কেন পাগল টাগল হয়ে গেছে? তুমি দিদির শাড়িগুলোকে নিয়ে তুমি গামলা রাখবা? হ্যাঁ তো কি হয়েছে? কি কি হয়েছে? রাখবো তো। তোমার তার মার কেটে গেছে নাকি? আমার তার আছে নাকি? ইলেকট্রিকের বাস্কো নাকি যে আমার তার থাকবে? ও তাহলে তারই নেই, মানে তারটা কেটে জানি, মানে তারই নেই। মা তোর গায়ে তার আছে? হ্যাঁ তোর গায়ে তার আছে, কই দেখা তার কোথায় আছে, বার কর। আরে ওই তার নাই বাবা, এ কি রে ভাই? তুই তো বলছিস তোর তারটা কেটে আমাকে ইলেকট্রিকের বাস্কো নাকি আমি? আরে বাবা বলে না চলতি কথা এগুলো তো। না আমাকে এসব বলবি না, চলতি কথা আমার পছন্দ না। রে তা তুমি এগুলো কি করবা? তুই কি ভাবলি? হ্যাঁ তোর ওই মিঠুন দাদা আছে না, হ্যাঁ একটুখানি ধরতে পারছে, বলছে কি ও অনু বাড়িতে কটকটি বাড়িতে নিয়ে গিয়ে এগুলো বিক্রি করবো না। আমি কি ধান্দা লাগাইছি জানিস? দিদির শাড়ি বাড়ি দিয়ে নিয়ে আসি, এখন দিদির শাড়ি দিয়ে গামলার বালতি রাখবো। পাগল টাগল আছো নাকি? কি পাগল টাগল আছো নাকি? দিদি জানতে পারলে জানো কতটা কষ্ট পাবে তোমার। ও কিছু পাবে না, ও তো ফেলাই দিচ্ছিল, তো আমি নিয়ে এসে আমার কাজে লাগবে। হ্যাঁ তা বলে তুমি পড়ার জন্য নিয়ে এসো, সেও তো একটা আশা থাকে না অনু পড়বে। বাজে কথা বলিস না। তুমি পাগল হয়ে গেছো না? এই দেখ, এই যে শাড়িটা দেখছিস না দিদির, এই শাড়িটা ঘেমা শাড়ি, এইটা পরবো। এত সুন্দর সুন্দর শাড়িগুলো তুমি, এই তো এইটা পরবো, এই দেখ এত সুন্দর শাড়ি, এইটা পরবো, এইটা পরবো, ঠিক আছে? তাহলে এইগুলো তাহলে তোমার কি দোষ করলো? সব পরলে হবে পাগল? ওই জায়গায় তোমায় ডাকছে, ডাকছে তোমায়, দেখো এই শাড়িটা দেখ, এই শাড়িগুলো এই 4-5টা শাড়ি দিয়ে একটা গামলা একটা বালতি রাখবো বলে আমি নিচ্ছি না। যখন ও শাড়ি বার করছে না, আমি তখনই মাথার মধ্যে বুদ্ধি খাটাই নিছি, এই শাড়ি দিয়াই আমি বালতি গামলা রাখবো। তাহলে ও রাখতে পারতো না? তাহলে ও রাখতে পারতো না? ওর কাছে সময় নাই, ও তো ফেলে দিচ্ছিল। আমি কিছুটা শাড়ি পরবো, কিছুটা শাড়ি দিয়ে আমি আমার ঘরের সংসারে, সে তো একই ব্যাপার না, বাসন মাজতে লাগে একটা গামলা, জল তুলতে বালতি লাগে। মাথা খারাপ হয়ে গেছে বুঝলা? একটা মানুষের একটা ভালোবাসার আশা করে জিনিস এনেছো, সেটা পড়ো, বুঝলা? পড়ো, এখনো বলছি পড়ো। ওইটা নিয়ে তুমি ছেলে খেলা করো না, জানো একটা মানুষ শাড়ি পায় না। ফেলে দিচ্ছিল এগুলো, চুপ কর তো শালা মূর্খ। কি করে বেশি বেশি বোঝে একেবারে। আমি মূর্খ? হ্যাঁ তুই মূর্খ, মূর্খর বাল তুমি। কি করে শুধু মূর্খ না, তুমি এত সুন্দর দেখো কি দারুণ শাড়িটা, বলছে এই দিয়ে গামলা নেবে,
কি মেয়ে রে ভাই, দেখো কত সুন্দর শাড়িটা, দেখো অনু এই শাড়িটা দেখো কত সুন্দর। তখন তো দিদিকে বলিস দিদি সুন্দর রেখে দে। আরে দিদি পরবে না, দিদির গায়ে দিদির গায়ে দেখো না, হয় না এখন আর শাড়িগুলো। আর এই ব্লাউজ গুলো দেখছিস না, কি করবো আমি ব্লাউজ গুলো কি সুন্দর দেখো। কাকির সাথে কথা বলেছি, বলেছি আমার কাছে ব্লাউজ আছে 1 বার 2 বার ইউজ করা, তো আমার এখন হয় না, আমি 100 টাকা করে বিক্রি করবো। এই ব্লাউজটা, হ্যাঁ এটা তো পুরো নতুন ব্লাউজ, এটা কাকির কাছে বিক্রি করবো। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? একটা জিনিস যদি বাইরে যায় না, একটা জিনিস যদি বাইরে যায় আমি সব ফেলে দেবো ধরে। আরে কাকিকে বলেছি, কাকি বলেছে 100 টাকা দেবে। না, আমার পয়সার দরকার নেই। জানতে পারবে এই তোমার কি পয়সা আকাল লাগছে নাকি? কালকে 3000 টাকা তোমায় দিলাম। 3000 টাকা কিছু হয় মানে জি? আরে 3000 টাকা কি হয় রে? আস্তে আস্তে খুচখুচ করে টাকা জমিয়ে ঘরটা তো ঢালাই দিতে হবে নাকি সারা জীবন টালি করে থাকবো? তুমি তার উপরে জল পড়ে বৃষ্টি হইলে তুমি এই ব্লাউজ বেজে তুমি ছাদ ঢালাই দেবে? ফোঁটা ফোঁটা জল দিয়েই কিন্তু একটা সমুদ্র তৈরি হয়। বাবা আবার শুনো ভাবে, আজকে একটু একটু করে টাকা জমাবো, তবেই তো পরবর্তীকালে ছাদটা ঢালাই দিতে পারবো। এই ঘরে থাকার ইচ্ছা আছে নাকি ছাদটা ঢালাই দিয়ে ওপরে আবার ঘর করার ইচ্ছা আছে? আমার তো মনে হয় না তোমার কোনো ইচ্ছা আছে, তোমার এই ঘরেই পয়সা হয়ে যাবে। শোনো আমি কি বলছি, এইসব জিনিস নিয়ে তুমি করো না, এটা পড়ো তুমি, তোমাকে ভালো লাগে পড়লে এসব পড়ো। এইসব জিনিস নিয়ে তুমি ছেলে খেলা করো না শোনা, এইসব জিনিস বিক্রি করতে নেই শোনা, কোনো গায়ের কোনো জামা কাপড় কোনো বিক্রি করতে নেই পুরনো, জানো এতে অমঙ্গল হয়। আরে বাবা তাহলে সবারটা ভাবছিস, ওই গামলা বালির গুলো ভাবছিস না? পুরো যদি ছাড়ি না পায়, গামলা না দেয়, ওদের সংসারটা কি করে চলবে? ওর কথা তোমায় ভাবতে হবে না। আমি সবার কথা ভাববো, আমি নিজের জন্য না রে কৌশিক, আমি ওদের কথা ভেবে সারা দিন মাথার মধ্যে গামলা নিয়ে এই রাস্তা দিয়ে ওই রাস্তা ঘোরে, একটা শাড়ি পাই না। আমার ওদের কষ্ট দেখে আমি ওগুলো দিয়ে আসি। কি ওদের কথা ভেবেই আমি এগুলো দিচ্ছি, বিশ্বাস কর। আর এই 4টে শাড়ি দেবো, একটা আমি দিদিকে এখনই ফোন করছি, বলবো তোর শাড়ি কোনো গরিব মানুষকে দিয়ে দিস, কিন্তু অনুকে দিস না। আমি এখনই বলবো নিয়ে যেতে, আমি বলবো দিয়ে দেবো যা আছে। হিসেব মতন তো একটা গরিবকে সাহায্য করছি রে, আমার এই 4টে শাড়ি নিয়ে তার একটু সংসারটা চলবে, জানিস তো? দিনে দুপুরবেলা ঘুরে ঘুরে তুমি বিজনেস করছো তো, তুমি তো বিক্রি করে বিজনেস করছো। বিজনেস করছি আমি, তাহলে কি তুমি গামলা নিচ্ছ না? কাজ করছে, চুপ, এটা তো ভুল কথা বলছিস। সে ঘুরে ঘুরে কাজ করছে, আমি তো তাকে বলতে পারি না দয়া দেখি এটা তুমি রাখো, তাহলে তাকে ভিক্ষা দাও, তাহলে সে হাতটাই পারতো। তাই সে কি জামা কাপড় নিয়ে গামলা দিচ্ছে, তাহলে থেকে তার সংসারটা চলবে। এক ক্ষেত্রে তো এটা হেল্প করাই হলো, দিদি তো ফেলেই দিচ্ছিল, তুই বোঝার চেষ্টা কর, দিদি তো ফেলেই দিচ্ছিল। তুমি তাও মানবে না আমার কথা, তাই তো? তুই ভুল। ঠিক আছে, তাহলে আমি তোমার যা আছে আমি কালকে গুছাইছি রে বাবা, আমি কালকে গুছাইছি, এদিকে হাত দিস না। আমি সব ফেলা দেবো, এগুলো হাত দিস না, সব বাইরে ফেলাবো বললাম, কিন্তু আমি সরো। ভাবলাম গামলা বালতি নেব, তুই না, কোনো গামলা বালতির দরকার নেই আমার। তুই সারাক্ষণ ঘরে কেন থাকিস? তোমার গামলা লাগবে তো, তোমাকে একটা গামলা কিনে দেবো আমি আজকে, চলো। তুই আমাকে একটু ফ্রি থাকতে দিস না কেন রে? সারাক্ষণ আমার পোদের ঘোরায় ঘুরিস, আমার দেখতে এত ভালো লাগে, তোমার এই সুন্দর মুখটা, আবার কুটি কুটি মুখটা আবার এত ভালো লাগে দেখতে। শুরু আরে শোন না রে বালটা, একটু ধরতে দাও, একটু ধরতে দাও, একটু ধরি। মাই পাগল মনে হয়, পাগল হয়ে গেছে। ওগুলো করে না, তুমি একটা ভালো জায়গায় শাড়ি পরে চলো। এখন নৈহাটি যাবা তো? ওই অনু সকালে ফোন করছিল অনেকবারই, তো যাবা তো? হ্যাঁ, তোকে তো স্পেশাল ভাবে ডেকেছি, কেন কে জানে। আমি তো বুঝে পাচ্ছি না, মনে হয় স্পেশাল জামাই এত খাওয়াবে, স্পেশাল ভাবে বরণ ডালা দিয়ে বরণ করবে। এই তুমি এরকম বলো না শোনা, আমার লাগলো যে ভয়। তুমি এমন কেন কথা কও বলো তো? হ্যাঁ, কি সব অর্ডার করছিস? কেন এটা কি সব অর্ডার করছিস তুই? মুখে মাখার, হ্যাঁ, ফেসিয়াল, এগুলো ট্যান রিমুভাল। হ্যাঁ, যতই ঘষো তোমার কালাপোদা বদন কালাপোদাই থাকবে। কয়টা অর্ডার করছে? 2 ফর্সা হওয়ার জন্য। ইয়ে রাম, এই অর্ডার করছিস? দাঁড়া, করছিস তুই সবসময় আমার কথা বলিস, আমি এই আনি, আমি ওই আনি, আমি সে আনি। তুমি যে এই কিনে বেড়াও, সেগুলো তুমি কাউরে বলো না, না? শালা নিজেরা শেয়ারা মনে করো, চুরি চুরি
পিঠ পিছে ছুরি ছুরি চুরি 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 কিসব কথা রাখো, এই রাখো অনু, দাঁড়া রাখতে বলেছি কিন্তু আমি, এই যে ফেস ওয়াশ আরো আছে, রাখতে বলেছি কিন্তু আরো অনেক কিছু আছে। কোথায় রেখেছিস তোর ওই ফেসিয়ালটা, কোথায় লুকায় রাখছিস যাতে আমি না দেখতে পারি? মামা আর্থের ফেস ওয়াশ, তারপরে এটা ট্যান রিমুভাল, ফেসিয়ালও কিনছিস? আমি বলবো কৌশিক রে কালো বলি বলে ও তলে তলে ফর্সা হওয়ার ষড়যন্ত্র করে। দুদিন আগে দেখছি এটা কোথায় গেছিলাম, চুরি পিছে ছুরি ছুরি, চুরি 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 চুরি, রাখো এগুলো। আমি সবাইরে বলবো কালাবোদা কোথাকার, এই তুমি রাখো, কালাবোদাই থাকে, কালাবোদারা কখনো ফর্সা পোদা দেখেছো হয় তোমার না। জ্বালা দেখেছো, এটা ভেঙে গেছে মুখটা, দেখো এই যে আরেকটা মুখটা ভেঙে গেছে, দেখো কতদিন ফর্সা হওয়ার জন্য মুখটাই ভেঙে দিয়েছো তুমি, দেখো তাহলে কি আমার এইসব লাগে না, আমি এইসব মাখি না, বুঝলি? আমাকে ন্যাচারাল সুন্দর দেখতে, শোন ন্যাচারাল বিউটি বেস্ট বিউটি, বুঝলি? তুই শোন শালা, এই যাবা না নৈহাটিতে? এর মধ্যে হেগে ভরে মিশিয়ে রাখবো, এটা তুই মাখবি। নটাঙ্কি মেরেই যাচ্ছে, হ্যাঁ যাবা না নৈহাটিতে? তো রেডি হবো এখন, তুই না সত্যি কোন শাড়িটা পরে চলবে? এই 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 সেইটা পরো, চলো হ্যাঁ এই শাড়িটা পরে চলো। জিন্স টপ পরে যাবো। কি হ্যাঁ আগে চলো, এটা নিয়ে শাড়ি ফাড়ি পরে। পাগলা আছিস নাকি? তোর বাবার বিয়ে লেগেছে নাকি? গাড়িতে যাওয়া না হ্যাঁ। দেখুন নুনু, একটা কথা বলবো, এ আমার না লাগতেছে ভয়, কি হবে বলো তো, ডাকতেছে কেন এরকম হঠাৎ করে? তো ডাকে না, আমার তো বেশ মজাই লাগছে। তোমার তো মজা লাগবেই। না না, তোকে অনেকদিন দেখে না তো, তোকে মিস, এই তো দুদিন আগে ঘুরে আসলাম, তোকে মিস করছে আমার। এই তো ব্যাঙ্গালোর দিয়ে ঘুরে আসলাম, তাহলে চ আমাদের বাড়িতে চল। হঠাৎ এরকম ডাকলো কেন? হ্যাঁ হঠাৎ ডাকলো কেন? হঠাৎ কেন ডাকলো? হ্যাঁ আরে অত তুই এমন করিস, তোকে তো মাঝে মাঝেই ডাকে বাবা মা। না, আমার লাগতেছে তো ভয়, এই তুমি বুঝতে পারবে না, এই দুদিন আগে তো ঘুরে আসলাম, এক সপ্তাহ হয়নি এখনো। দুদিন আগে আমরা একসাথে ছিলাম একটা ঘরের মধ্যে, ওটাই বাবা মার ভালো লাগছে না, তাই বলছি একটু আয়। না না, তুমি অনু, তুমি কোনো কথা কইছো, তুমি বলো, মিথ্যা কথা বলবে না। কিছু বলি নাই, তুমি কিছু বলছো বাবারে? কিছু বলি নাই। বাবারে বলো নাই তো? কিছু বলি আমি তোমার গায়ে হাত না, আমি তোমাকে একটু ইয়ে করি গো, আমি তোমাকে একটু হ্যাঁ, আমার চোখ দিয়ে জল বেরোলে তোমার খুব ভালো লাগে না? না না, আমি তোমাকে কষ্ট দাও, আমার টাকা চুরি করো, না শুনো, টর্চার করো, খুব ভালো লাগে। টর্চার না, টর্চার। হ্যাঁ, ওগুলো খুব ভালো লাগে না? হ্যাঁ আমার চুরি। চলো, তোমাকে ডাকছে আমার বাবা, যাবো তো, চলো। না সেটা ওরকম বলে না, সেটা ঠিক কিছু বলছে, সত্যি কথা আমার গায়ে শুয়ে বলো। আমি কালকে বাবা ফোন করছে, মা ফোন করছে, আমি শুধু বলছি, মা বলছে তোর গলাটা এরকম ভাঙা ভাঙা কেন? আমি তো কান্না করছি দুদিন ধরে, তোর গলাটা এরকম ভাঙা ভাঙা কেন? তো আমার মুখ থেকে বেড়ায় গেছে, জানো মা, কৌশিক আমার বলছে বিক্রি করে দেবে। কি করে আমি কোথায় বিক্রি করবো বলছি? আরে অনু, দিয়ে বেড়ায় গেছে, কি করবো? অনু, আমি কোথায় বললাম তোমাকে বিক্রি করবো? কি করে? আমার মা বলে কি, হ্যাঁ কি হয়েছে? আমি বলছি কি, না না ওই যে আমি যাবো না আজকে, হ্যাঁ আমি যাবো না অনু, আমি যাবোই না, আমি যাবোই না। কি বলছে জানিস? কি বলছে? বলছে যে কৌশিক মজা করে তোর সাথে, তোরা আয়, কোনো ব্যাপার নাই তো? কোনো ব্যাপার নেই, তুই চ। তুমি কিছু বলো নাই তো? আমাকে কথা বলো, আমাকে ছুঁয়ে বলো। আমি এটাই বলছি যে মুখ থেকে বেরাই গেছে যে কৌশিক বলছে আমাকে বিক্রি করে দেবে। কি করে তুমি এটা বলছো? এটা মুখ থেকে তারপরে তো বাবা বললো, আরে তোর সাথে একটু মজা করে। না না, সেটা বলছি না, এমনি তুমি আর কিছু বলো নাই তো? তোমাকে যে আর কিছু না, তোমাকে যে গায়ে হাত দিয়েছি, আমি কিছু বলো নাই তো? হ্যাঁ গায়ে হাত দিচ্ছি এটা বলো। মানে বাবা বলছিল পরশুদিন যে গায়ে হাত দিলাম, তোকে কি কৌশিক আমাকে বলছে কৌশিক কোথায়? আমি বলছি এখনো কাজে গেছে। বলছে তোকে কেউ মারে? আমি শুধু বলছি আমাকে মারে না, কিন্তু কালকে মারছিল। তুমি এটা বলে দিচ্ছ অনু? আমি যাবো না, তুমি একা যাও তাহলে, আমি যাবো না, আমি যাবো না, তুমি যে একা একা যাও তাহলে, ঠিক আছে? আরে না রে, আমি বলে তোকে ভয় দেখাচ্ছিলাম। কি বলছি বলো না তুমি? না রে, ভয় দেখাচ্ছিলাম, বলো তোকে ভয় দেখাচ্ছিলাম। তার কোনো ব্যাপার নেই তো, যাবো তো। বহুত নাটক মারছিস বাল, সব তো এখন আমি রেডি হবো, তা তুমি রেডি হও, হ্যাঁ? যাস আর না
পোঙা মারা গাজা। কোনটা পরবা? আমার তাহলে জামা কাপড় গুলো রাখো, আরে, গাড়ি করে যাবো, এই প্যান্টটা পরবো আর যে এই টপ। আমি কি বলছি, তুমি তাহলে আমার জামা কাপড় গুলো এখানে রাখো, আমি তাহলে সানটা সেরে আসি তাহলে। অনু তুমি যা বলতে চাও আমার লাগে যে ভয়। আরে আমি তোর সাথে মজা করি, তোর সাথে মজা করতে পারবো না নাকি? ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে সানটা করে আসছি, সানটা করে আসছি, তুমি রেডি হও। এই বলছি কি গামলা বাড়িটা দেখিস হ্যাঁ, না, কথা শুনুন কি বলতে চাইছি। গামলা বাড়িটা ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আমি বলে দিচ্ছি, চলে ওনাকে যেতে, বল কি যে চলে যেতে বলছি। ওরা না না ওটা বলিস না, ওটা খারাপ ভাববে। ওনাকে গিয়ে বল আমার বউ পায়খানায় গেছে, 1 ঘন্টা লাগবে। পায়খানা 1 ঘন্টা? হ্যাঁ তো হ্যাঁ, এরকম কখন হয় নাকি? আরে লোকে পাগল বলবে। আমি ওনাকে বলেছি দাঁড়িয়ে থাকো, তাহলে কি বলবো? আমি বলবো অনু এখন ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে। যা, ঠিক আছে, কি করে? শোন না, ওনাকে তাহলে 50 টাকা দিয়ে দিস, আমার কষ্ট লাগছে, একটু দিয়ে দিস। অনেকক্ষণ ঠিক দাঁড়িয়ে আছে, ছিল তো, পয়সা নিয়ে যাচ্ছি তাহলে। ঠিক আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, ওনাকে 50 টাকা দিয়ে। ওর সাথে কেন বলছি বলতো, ওনার সাথে না একটা ছোট বাচ্চা মেয়ে আছে। গিয়ে বল কাকিমা, অনু না এখন শরীরটা ভালো না, শুয়ে পড়েছে, তারপরে ওর বাচ্চাটাকে বলবা কি যে এই চকলেটটা খাবে, তাহলে না ওনারা খারাপ ভাববে না, ভাববে যে দাঁড়িয়ে ছিল তাও ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। কাউকে কষ্ট দিতে নেই, আমি মনে করি। ঠিক আছে, আমি দিয়ে দেবো, যাও তুমি এখন, তুমি এই হও, আমি স্নানটা করে আসি। হ্যাঁ অনু, আমার স্নান হয়ে গেছে। আমি করে আসি, তুমি জামা কাপড়টা আমার যে ড্রেসটা আছে। হ্যাঁ, স্নান এমনি এমনি করলে হবে, স্নান দাও। এই নে ফেস ওয়াশটা নে, তোর কালা পূজা বদনে ফেস ওয়াশ লাগবে, ধর। কি করে ফেসটা পুরো মুখটা ভাঙিয়ে দিছো তুমি। যা যা, এখনই যাবা। আমি তাহলে স্নানটা করে আসি। যা।